নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে হচ্ছে 31শে জুলাই, মাসের শেষ দিন, শুক্রবার। এবং আজকে মার্কেটে খুব একটা বেশি মুভমেন্ট আমরা এক্সপেক্ট করছি না, কারণ গতকাল মার্কেট এন্ডের দিকে একটা শর্ট কভারিং র্যালি দিয়েছিল এবং আজকে মার্কেট যেখানে ওপেন হয়েছে তার সামনে একটা বহুত বড় রেজিস্ট্যান্স আছে, যেটাকে স্ট্রং রেজিস্ট্যান্স বলা যেতে পারে। তো যাই হোক, মার্কেট সকাল থেকে খোলার পরে আমরা কিছুটা টাইম অবজার্ভ করছিলাম এবং এখানে দেখা যাচ্ছে যে 24,350 কলটা আমরা অবজার্ভ করছিলাম, যেটা কিনা 24,350 পুট। তো পুট সাইডে আমরা এন্ট্রি নেওয়ার আগেই ওটা অলরেডি মুভমেন্ট করে গেছে, যে কারণে আমরা পুটে এন্ট্রি করা আর ঠিক দেখলাম না, কারণ মার্কেট 24,300 কাছাকাছি সাপোর্ট নেওয়ার চান্স ছিল। তো সেই জন্য আমরা ওয়েট করলাম আমাদের নেক্সট অপরচুনিটি খোঁজার জন্য, এবং দেখা যাক আগে কী হয়। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাই এখানে যে কল সাইডে একটা অপরচুনিটি হতে পারে, তো যার জন্য আমরা 24,300 কলে একটা এন্ট্রি বানানোর পরিকল্পনা করি, প্রপার স্টপ লস মেনটেন করে। এবং দেখা যাক ট্রেডটা কীরকমভাবে যায়, আপনাদের সাথে সেটা শেয়ার করছি আগে। তো আপনারা যেমনটা দেখতে পেলেন যে আমরা প্রথমে দুটো লট নিয়ে নিফটির কলটা বাই করেছিলাম, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত আমাদের এসএলটা হিট হয়ে যায়। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি যেহেতু ঠিকঠাক ছিল এবং আমাদের অ্যাজাম্পশনও সঠিক থাকার দরুন আমরা আবার সেই কলটাতে রিএন্ট্রি করি এবং একটু ডিপ স্টপ লসটা রেখে নিয়ে আমরা মার্কেটে আমাদের টার্গেট আসার জন্য অপেক্ষা করতে থাকি, কারণ আমরা এখান থেকে নিশ্চিত ছিলাম যেহেতু একটা সাপোর্ট জোন এবং প্রিভিয়াস ডে ক্লোজিংয়েরও একটা সাপোর্ট আছে এখানে, তো সেই ক্ষেত্রে এখান থেকে একটা মার্কেট ডেফিনেটলি রিবাউন্ড দিতে পারে। তো ঠিক তেমনটাই হলো। দেখুন আপনার আগে কিভাবে আমাদের প্রফিটটা হলো, এবং আনলাকিলি আগে এসএলটা যাওয়ার ফলে যে প্রফিটটা এক্সপেক্ট করেছিলাম সেই লেভেলের প্রফিট হয়নি, কিন্তু যতই হোক আমাদের লসটা রিকভার হয়েছে এখানে। তো বন্ধুরা, এইভাবে আপনারা দেখতে পেলেন কীভাবে সেকেন্ড ট্রেডটায় টার্গেট হিট হলো এবং আমরা যে লসটা হয়েছিল প্রথম ট্রেডে সেই লসটাকে আমরা রিকভার করে প্রফিটে এসে থামলাম। এবার মার্কেটে অনেকক্ষণ ধরে আমরা আমাদের থার্ড অপরচুনিটি খোঁজার জন্য বসেছিলাম, কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি একটা জায়গা থেকে গিয়ে রেজিস্ট্যান্স খাচ্ছিল। তো সেই জন্য আমরা একটা পুট সাইডের প্ল্যান করেছিলাম, যদিও বা সেই ট্রেডটা আমাদের সফল হয়নি এবং সেটাতে স্টপ লস লেগে যাওয়ার ফলে আমাদের আবারও লস হয়ে গেছিলো। তো আমরা সকালবেলা যেরকমটা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেটে আজকে খুব একটা বেশি মুভমেন্ট থাকবে না, ঠিক সেরকমটাই দেখা যাচ্ছে। মার্কেট একদমই সাইডওয়েজ চলছে এবং এই ক্ষেত্রে অনেক বায়ার্সদের এখানে ট্র্যাপ হওয়ারও সম্ভাবনা আছে। তো যার জন্য মার্কেটে ফোর্স করে কিছু ট্রেড এক্সিকিউট না করে পেশেন্ট থাকাটাই দরকার। আবারও বেশ কিছুক্ষণ পর মার্কেটে আমরা একটা অপরচুনিটি স্পট করি, এটা ছিল কল সাইডের দিকে। মার্কেট এখানে একটা পোটেনশিয়াল ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছিল 5 মিনিটস টাইম ফ্রেমে। তো সেই জন্য আমরা নিফটিতে 24,350 কলে একটা লট নিয়ে এন্টার করি, যেহেতু সেরকম একটা কনফিডেন্স ছিল না ট্রেডটাতে। তো মার্কেটে
ট্রেডটা এন্টার করার পর খুব একটা মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম না, যে কারণে আমরা ট্রেডটাকে একদম সামান্য প্রফিটে ক্লোজ করে দিই, যাতে আমাদের খুব একটা বেশি লস না হয় এবং আমরা নেট টু নেটে আজকের ডেকে ক্লোজ করলাম। আজকের দিনে বন্ধুরা একটাই জিনিস শেখার ছিল যে মার্কেটে যে প্রত্যেক দিন আপনাকে প্রফিট দেওয়া, প্রত্যেক দিন আপনাকে ট্রেড করতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক কিছু নেই। আপনাকে ধৈর্য রাখতে হবে এবং মার্কেট এরকম যখন সাইডওয়েজ থাকবে তখন আপনাকে সেটআপটা বা স্ট্র্যাটেজিটাকে পারফেক্টলি ফলো রাখতে হবে, এবং যদি আপনার স্ট্র্যাটেজির সাথে এক্স্যাক্টলি অ্যালাইন করে তবেই আপনি ট্রেডটা নিন, না হলে আপনি এটাকে স্কিপ করুন, তাহলে দেখবেন আপনার ক্যাপিটালও প্রোটেক্ট থাকছে। আজকের জন্য এটুকুই, টাটা।